Hello everyone, welcome to another video. In this video, we are going to discuss about few important MCQ questions on circulations and body fluids as a part of TRBT, STGT and STPGT syllabus. So let's start. Question number 1, which type of blood cell are involved in immunity? এর মধ্যে থেকে কোন ধরনের রক্তকণিকা রোগ প্রতিরোধ ক্ষমতা প্রদান করছে? RBC, WBC, platelets, all the above. তার মধ্যে থেকে WBC, that is white blood cell সেটা বডির ইমিউনিটি প্রোভাইড করছে। নেক্সট হলো দ্য ইউনিভার্সাল ডোনার ব্লাড গ্রুপ ইজ, যে সার্বজনীন রক্তদাতা গ্রুপ কোনটা? এ পজিটিভ, এবি পজিটিভ, ও নেগেটিভ, ও পজিটিভ। তার মধ্যে থেকে ও নেগেটিভ হলো ইউনিভার্সাল ডোনার, কারণ তার মধ্যে এ বি সেটা কোনোটাই অ্যান্টিজেন থাকবে না, তাছাড়া আরএস ফ্যাক্টর সেটাও থাকছে না। তো সেই জন্য ও নেগেটিভ যেটা সেটা ইউনিভার্সাল ডোনার হিসেবে কাজ করতে পারে। নর্মাল লাইফ স্প্যান অফ আরবিসি ইজ, যে লাল রক্তকণিকার স্বাভাবিক আয়ু কতদিন? 100 days, 120 days, 150 days, 180 days। তো রক্তকণিকা যেটা আরবিসি লাইফ স্প্যান হলো 120 days। তো অপশান বি 120 days। দ্য রেসপিরেটরি পিগমেন্ট ইন হিউম্যান ইজ, যে মানুষের মধ্যে শ্বাসরঞ্জক পদার্থ কোনটা? হিমোসায়ানিন, হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন, ক্লোরোক্রোনিন। তার মধ্যে থেকে হিমোগ্লোবিন হবে শ্বাসরঞ্জক পদার্থ। ক্লটিং অফ ব্লাড ইনভলভস, যে রক্ত যে জমাট বাঁধা সেটা কোন ধরনের প্রক্রিয়া মাধ্যমে ঘটে? ফিব্রোজেনটা ফিব্রিনে কনভার্ট হওয়ার পরে, হ্যাপারিনটা থ্রম্বিনে কনভার্ট হওয়ার পরে, ক্যালসিয়ামটা ভিটামিন ডিতে কনভার্ট হওয়ার পরে, অর নান অফ দ্য অ্যাবাভ। যে রক্তের যে জমাট বাঁধা, দ্য ক্লটিং অফ ব্লাড ইজ বেসিক্যালি ডিউ টু দ্য কনভার্সন অফ ফিব্রোজেন টু ফিব্রিন। সেটা একটা ম্যাট্রিক্স তৈরি করে, যেটা আলটিমেটলি ব্লাড ক্লটিংয়ে কাজ করছে। হুইচ ব্লাড ভেসেল ক্যারিজ অক্সিজেনেটেড ব্লাড, এর মধ্যে অক্সিজেনযুক্ত রক্ত কোন রক্তনালী দ্বারা বহন করে? পালমোনারি আর্টারি, পালমোনারি ভেইন, ভেনা কাভা, হেপাটিক ভেইন। এর মধ্যে থেকে যে অক্সিজেনেটেড ব্লাড সেটা পালমোনারি ভেইন ক্যারি করছে। পালমোনারি ভেইন নর্মাল লাংস থেকে হার্টের মধ্যে যে অক্সিজেনেটেড O2 যুক্ত ব্লাডটাকে নিয়ে আসছে। আর CO2 যুক্ত ব্লাড যেটা ফ্রম হার্টের থেকে লাংসে নিয়ে যাচ্ছে, দ্যাট ইজ পালমোনারি আর্টারি। সো পালমোনারি ভেইন ক্যারিং দ্য অক্সিজেনেটেড ব্লাড ফ্রম লাংস টু হার্ট। হুইচ চেম্বার অফ হার্ট রিসিভস অক্সিজেনেটেড ব্লাড ফ্রম লাংস, হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠের মধ্যে ফুসফুস থেকে অক্সিজেনেটযুক্ত ব্লাডটা গ্রহণ করছে? লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকেল, রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল। তো লাংস থেকে যে অক্সিজেনেটেড ব্লাডটা সেটা আসছে আমাদের রাইট এট্রিয়ামের মধ্যে, সেটা আসবে আমাদের লেফট এট্রিয়ামের মধ্যে। লেফট এট্রিয়াম যেটা সেটার মধ্যে ব্লাডটা আসবে ফ্রম পালমোনারি আর্টারি হয়ে লেফট এট্রিয়ামের মধ্যে আসবে। হার্ট সাউন্ড যেটা, হার্টের মধ্যে সাউন্ড যে লাভ ইজ ডিউ টু দ্য ক্লোজার অফ হোয়াট, হৃৎস্পন্দনের যে লাভ শব্দটা কোন ভাল্বের বন্ধ হওয়ার ফলে তৈরি হয়? সেমিনাল ভাল্ভস, অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভাল্ভস, ট্রাইকাসপিড ভাল্ভ অর বাইকাসপিড ভাল্ভ। যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার যে নার্ভ ভাল্ভসটা আছে সেটা বন্ধ হওয়ার পরে আমাদের যে লাভ সাউন্ডটা তৈরি হয়। নেক্সট ইজ কার্ডিয়াক আউটপুট। কার্ডিয়াক আউটপুট বলতে আমরা কি বুঝি? স্ট্রোক ভলিউম ইন্টু হার্ট রেট ইন্টু সিস্টোলিক প্রেশার, স্ট্রোক ভলিউম ইন্টু ডায়াস্টোলিক প্রেশার, অর নান অফ দ্য অ্যাবভ। যে কার্ডিয়াক ভলিউম যেটা বেসিক্যালি স্ট্রোক ভলিউম আর হার্ট রেট, স্ট্রোক ভলিউম আর হার্ট রেট দুটোটা মিলে হচ্ছে আমাদের
কার্ডিয়াক আউটপুট। নেক্সট ইজ নর্মাল হিউম্যান হার্ট রেট ইজ, যে মানুষের যে স্বাভাবিক হৃদস্পন্দনের হার কত? 60 bph, 72 bpm, 80 bpm, 100 bpm। The normal একটা মানুষের স্বাভাবিক হৃদস্পন্দনের হার, the normal heart rate of human being is 72 beat per minute। Next is pacemaker of human heart is, যে মানুষের হৃৎপিণ্ডের যে প্রাকৃতিক যে পেসমেকার সেটা কোনটা? এবি নোট, এসএ নোট, পার্কিনজি ফাইবার, বান্ডেল অফ হিস। যে পেসমেকার যেটা, যে কৃত্রিম প্রাকৃতিক যেটা পেসমেকার, যেটা ন্যাচারাল পেসমেকার অফ হার্ট ইজ এসএ নোট। হুইচ ভিটামিন ইজ রিকোয়ার্ড ফর ব্লাড ক্লটিং, ব্লাড ক্লটিংয়ের জন্য কোন ভিটামিনটা প্রয়োজন? ভিটামিন এ, ভিটামিন B12, ভিটামিন কে আর ভিটামিন ডি। ব্লাড ক্লটিংয়ের জন্য আমাদের দরকার ভিটামিন কে, ভিটামিন কে এটা দরকার, যেটা নর্মালি যে প্রোটিন যেটা সিনথেসিস বা ক্লটিং ফ্যাক্টর যেটা প্রোথ্রম্বিন যেটা ভিটামিন কে থেকে আসছে। ইরিথ্রোব্লাস্টোসিস ফয়টালিস অকার্স ডিউ টু, যে ইরিথ্রোব্লাস্টোলিস ফয়টালিস কোন কারণে হয়? এবিও ইনকম্প্যাটিবিলিটি, RH ইনকম্প্যাটিবিলিটি, হিমোফিলিয়া, লিউকেমিয়া। যে ইরিথ্রোব্লাস্টোসিস ফয়টালিস হয় নর্মালি RH ইনকম্প্যাটিবিলিটি যদি হয় তাহলে ইরিথ্রোব্লাস্টোলিস ফয়টালিস হতে পারে। ডাবল সার্কুলেশন মিন্স, ডাবল সার্কুলেশন বলতে আমরা কি বুঝাই? blood passes twice through the lungs, blood passes twice through the heart, blood passes twice through the kidney, blood passes twice through the liver। So double circulation basically is related to heart। তো যখন হার্টের মধ্যে ব্লাডটা দুবার পাস হবে, so blood passes twice through the heart। Next is which valve is present between left atrium and left ventricle, left যে বাম অলিন্দ আর ডান নিলয়ের মধ্যে কোন ভালভটা রয়েছে? ট্রাইকাসপিড, বাইকাসপিড, সেমিনুলার, করোনালি। তো যে বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝখানে যে ভালভটা থাকছে সেটা হলো বাইকাসপিড ভালভ। নেক্সট কোয়েশ্চেন ইজ হুইচ ব্লাড গ্রুপ ইজ ইউনিভার্সাল রিসিপিয়েন্ট, সার্বজনীন রক্ত গ্রহীতা রক্তের কোন গ্রুপটাকে বলা হয়? ও পজিটিভ, AB পজিটিভ, A পজিটিভ, B পজিটিভ। যে এবি ব্লাড গ্রুপ, AB পজিটিভ যেটা সেটা হলো ইউনিভার্সাল অ্যাকসেপ্টার, ইউনিভার্সাল রিসিপিয়েন্ট অর অ্যাকসেপ্টার, রিসিপিয়েন্ট অফ ব্লাড, সেটা যে কোনো ধরনের ব্লাড তারা গ্রহণ করতে পারে। এসএ নোড ইজ লোকেটেড ইন, যে সেমিনাল যে এট্রিনাল ভেসিকল যেটা আছে, ভালভটা যেটা আছে সেটা কোনখানে আছে? রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল, লেফট ভেন্ট্রিকেল। তো এসএ নোড বেসিক্যালি প্রেজেন্ট হচ্ছে আমাদের রাইট এট্রিয়ামের মধ্যে। নেক্সট হলো হুইচ আয়ন ইজ এসেনশিয়াল ফর ব্লাড ক্লটিং, ব্লাড ক্লটিংয়ের জন্য যে রক্ত জমাট বাঁধা তার জন্য কোন আয়নটা প্রয়োজন? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। তো ব্লাড ক্লটিংয়ের জন্য আমাদের দরকার হলো ক্যালসিয়াম, Ca2+, সেই আয়নটা খুব দরকার হয় ব্লাড ক্লটিংয়ের জন্য। নেক্সট হলো অ্যাভারেজ ব্লাড ভলিউম ইন অ্যাডাল্ট ইজ, যে একটা প্রাপ্তবয়স্ক মানুষের রক্তের পরিমাণটা কত? 3 to 4 লিটার, 5 to 6 লিটার, 7 to 8 লিটার, 9 to 10 লিটার। সো একটা অ্যাডাল্ট হিউম্যান বিংস contains 5 to 6 লিটার অফ ব্লাড। Next is which blood vessel carries deoxygenated blood to the lungs, যে হার্ট থেকে হার্ট টু লাংসের মধ্যে কে ব্লাডটা ডিঅক্সিজেনেটেড ব্লাড, দ্যাট ইজ CO2 কনসেন্ট্রেটেড ব্লাডকে নিয়ে যাচ্ছে, দ্যাট ইজ নিয়ে যাচ্ছে পালমোনারি আর্টারি, যেটা হার্ট থেকে লাংসের মধ্যে ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে নিয়ে যাবে। হুইচ লিউকোসাইট ইজ ফেগোসাইটিক, এর মধ্যে কোন লিউকোসাইটটা ফেগোসাইটিক
ফ্যাগোসাইটোসিস করছে। নিউট্রোফিল, বেসোফিল, ইউসিনোফিল, লিম্ফোসাইট। নিউট্রোফিল যেটা হলো আমাদের ফ্যাগোসাইটোসিস হিসেবে কাজ করছে, হিমোফিলিয়া ইজ কজ ডিউ টু, হিমোফিলিয়া কোন কারণে হয়? ডেফিসিয়েন্সি অফ হিমোগ্লোবিন, ডেফিসিয়েন্সি অফ ক্লটিং ফ্যাক্টর, ইনক্রিজ অফ আরবিসি, ইনক্রিজ অফ ডাব্লিউবিসি। তো হিমোফিলিয়া বেসিক্যালি হয় ডেফিসিয়েন্সি অফ ক্লটিং ফ্যাক্টর। ক্লটিং ফ্যাক্টরের ডেফিসিয়েন্সির কারণে হিমোফিলিয়া রোগটা হয়। So hemophilia is caused due to deficiency in clotting factor, which significantly reduces the blood clotting. Lymph legs, এর মধ্যে লিম্ফে কোনটা অনুপস্থিত? ডাব্লিউবিসি, আরবিসি, প্লাজমা আর প্রোটিন। যে লিম্ফের মধ্যে নর্মালি আরবিসিটা থাকে না, নো রেড ব্লাড সেল, রেড ব্লাড সেল ইজ অ্যাবসেন্ট, রেড ব্লাড সেলটা অ্যাবসেন্ট থাকবে। নেক্সট ইজ হুইচ অফ দ্য ফলোয়িং প্রিভেন্টস কোয়াগুলেশন ইনসাইড ব্লাড ভেসেলস, যে এর মধ্যে থেকে কোনটা রক্তের জমাট বাঁধাটা রোধ করছে? থ্রম্বোপ্লাস্টিন, ফিব্রিন, হেপারিন, প্রোথ্রম্বিন। রক্তের মধ্যে কি থাকে? হেপারিন থাকে, সেটা আমাদের কোয়াগুলেশনটাকে, রক্তের জমাট বাঁধাটাকে প্রিভেন্ট করছে। The pulmonary circulation carries blood between, পালমোনারি সার্কুলেশনটা যে কোন দুইটা অঙ্গের মাধ্যমে রক্ত পরিবহনটা করছে? হার্ট অ্যান্ড বডি, হার্ট টু লাং, হার্ট অ্যান্ড কিডনি, হার্ট অ্যান্ড ব্রেন। পালমোনারি যেটা রক্ত আদান প্রদানটা করছে ফ্রম হার্ট টু লাংস অ্যান্ড লাংস টু হার্ট। সো অপশন বি ইজ correct. So with that we came to end of this MCQ solving session. So do subscribe this particular channel for similar videos, and follow and comment, and do share with your loved ones so that they can also get benefited from this video, and do subscribe and follow this channel. Thank you all.